সবচেয়ে আগে আমাদের ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় যে সরকার, রাষ্ট্রবাদী সরকার, সরকারের যিনি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, এবং আমি স্বাগত জানাই আমাদের ভারতবর্ষের বর্তমান বিশ্বের সেরা অর্থনীতিবিদ, আমাদের দেশের যিনি বিত্তমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজিকে। আমাদের ভারতবর্ষে আজকে আমরা গতকালকে যে আমরা জনমুখী, জনহিতকর, গরিব দরদি, মধ্যবিত্ত দরদি যে বাজেট আমরা পেয়েছি, আমরা দেখেছি আমাদের দেশের ইতিহাসে আমাদের দেশ যেটা বর্তমানে এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারতবর্ষের পথে আমরা চলছি, সেই দিশাতে ভারতবর্ষ যাতে আগামী দিনে আমাদের অর্থমন্ত্রী এমন একটা বাজেট রূপায়ণ করেছেন, আগামী দিনে যাতে বিশ্বের মধ্যে বর্তমানে আমরা পঞ্চম স্থানে ছিলাম, আগামী দিনে হয়তো আমরা 2 নম্বর 3 নম্বরে এসে যাব। আমাদের এই যে জনমুখী বাজেটের মধ্যে সবচেয়ে বড় দিক যেটা রাখা হয়েছে, গরিব এবং মধ্যবিত্তদের জন্য আয়করের সীমা। তার আগে আমি সবচেয়ে বেশি অভিনন্দন জানাই আমাদের অখিল ভারতীয় মজদুর সংঘকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা বিগত 1 বছর ধরে কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন ধরনের আমরা উপদেশ দিয়ে সরকারকে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে এই বাজেটের জন্য আমরা তাদেরকে প্রেশার দিয়েছিলাম। আমরা ভারতীয় মজদুর সংঘ আজকে স্বাগত এই কারণে জানাচ্ছি, আমরা দেখেছি 1 বছর ধরে আমরা যে দাবিগুলি রেখেছিলাম, বর্তমান বাজেটের মধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি সরকার বেশিরভাগ দাবি মেনে নিয়েছে ভারতীয় মজদুর সংঘের চাপে। তাই ভারতীয় মজদুর সংঘ আমরা সরকারকে আজকে অভিনন্দন জানাতে বাধ্য হয়েছি। আয়করের সীমা যেটা গরিব মধ্যবিত্ত সরকারি কর্মচারী, বিশেষ করে যারা দ্বিতীয় শ্রেণীর কর্মচারী, তাদের মাসিক 1 লক্ষ আয় যাদেরও আছে, তাদেরও কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। এটা আমাদের দেশের গরিব মধ্যবিত্তদের কাছে একটা বিশাল বড় পাওনা। এটা একটা ঐতিহাসিক একটা বাজেট বলা যায় এটাকে। কতটি বলবো, 36টা গুরুত্বপূর্ণ যে ওষুধ, জীবনদায়ী ওষুধের দাম কমিয়ে দেওয়া হয়েছে। প্রবীণদের জন্য আগে ছিল 50,000 টাকা, এটা 1 লক্ষ টাকা অবধি টিডিএস মুকুব করা হয়েছে। কৃষকদের জন্য কৃষি ঋণ 5 লক্ষ টাকা অবধি ব্যবস্থা করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য, চর্মশীল, সবার জন্য, বেকারদের জন্য বিভিন্ন ধরনের অডেল সুযোগ এই বাজেটে রয়েছে। তারপরেও আমরা দেখেছি আমাদের রাজ্য কিছু লোক, তারা, আমি বলবো, বাজেট সম্বন্ধে তারা কিছুই বুঝে না, তারা অর্থনীতি সম্বন্ধে কিছুই বুঝে না, তারা শুধু বিরোধিতা করার জন্য এই বাজেটকেও তারা সমালোচনা করছে। তাদের উচিত এই বাজেটকে স্বাগত জানানো, যে কেননা যে বাজেট সরকার দিয়েছে, এই বাজেট তো ওরাও বুক করবে, সবাই বুক করবে, তাহলে কেন সমালোচনা, শুধু বিরোধিতার জন্য কেন? যেটা প্রশংসনীয়, প্রশংসা তো করতেই হয়। তাই আমি বলছি, আমার দিদি বলেছেন যে আমাদের কি কি দেওয়া হয়েছে। আমাদের কেন্দ্রীয় বাজেটে বর্তমানে একটা ঐতিহাসিক বাজেট, বিকশিত ভারতকে আগামী দিনে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশের, আমি বললাম, বর্তমান আমাদের যিনি অর্থমন্ত্রী বা বিত্তমন্ত্রী, তিনি বিশ্বের মধ্যে একজন সেরা অর্থনীতিবিদ। আমি এটা জানি এই কারণে, আমিও একজন অর্থনীতির শিক্ষক, কাজণ অর্থনীতিটা কীরকম, উনি কীভাবে রূপায়িত করেছেন আমি এটা বুঝতে পেরেছি। তাই আমি বিস্তারিত আজকে বলছি না, আমরা স্বাগত জানাচ্ছি এই বাজেটকে। আমার রাজ্যের মহামন্ত্রী কিছু বলবেন আপনাদের। ভারতীয় মজদুর সংঘ 2025-26 কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানাই। ভারতীয় মজদুর সংঘ বিএমএস ভারত সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজির পেশকৃত 2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানাই। এই বাজেটে দেশের শ্রমজীবী মানুষের জীবনযাত্রা উন্নয়নের লক্ষ্যে অনেক বিধান রয়েছে। আমাদের অখিল ভারতীয় বিএমএস এর পক্ষ থেকে বেশ কয়েকবার আয়করের সীমা বৃদ্ধির পক্ষে কথা বলে আসছিল।
আমরা সবাই জানি 1 ফেব্রুয়ারি 2025 কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি পেশকৃত 2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে আমাদের বিএমএস এর এই দাবির প্রতিফলন ঘটেছে, যার জন্য আমরা অখিল ভারতীয় বিএমএস এর সাথে সাথে বিএমএস ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজির সমেত কেন্দ্রীয় মন্ত্রী পরিষদকে জানাই অসংখ্য অভিনন্দন এবং স্বাগত। 2025-26 কেন্দ্রীয় বাজেটে এক দূরদর্শী এবং কর্মসংস্থান সৃষ্টি সমেত উদ্যোক্তা উভয়ের সুযোগ বাড়ানোর উপর তৈরি করা হয়েছে। শ্রমিক মানুষের মান জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে এই বাজেটের মধ্যে আমরা অনেক বিধান পরিলক্ষিত হয়েছি। যেমন ধরুন আয়করের ক্ষেত্রে যেটা প্রতিফলিত হয়েছে, 2005 ছিল 1 লক্ষ টাকা পর্যন্ত, 2012-তে তা পরিবর্তন করে করা হয়েছিল 2 লক্ষ টাকা, 2012 এর পর 2014 তা করা হয়েছিল 2.5 লক্ষ টাকা। কিন্তু কেন্দ্রীয় সরকার পরিবর্তনের পর 2019-এ সেটাকে পরিবর্তন করে করা হয়েছিল 5 লক্ষ টাকা এবং 2023 তা পুনরায় বৃদ্ধি করা হয়েছিল 60 লক্ষ টাকা। যে 60 লক্ষ টাকাকে মাত্র 2 বছরে পরিবর্তন করে এক ধাপে 5 লক্ষ টাকা বৃদ্ধি করা হলো 12 লক্ষ টাকা, যা আমাদের দেশের মধ্যবিত্ত সমাজের মানুষের জীবনযাত্রার উন্নয়নের ক্ষেত্রে ফলপ্রসূ। যেমন যে বিষয়গুলি রয়েছে, মৎস্য চাষের জন্য সহায়তা, এরকম ধাপে ধাপে বেশ আমাদের জনহিতকর, আমাদের রাষ্ট্র নির্মাণ এবং আমাদের গ্রামীণ যে অর্থের যে মানে অর্থ উপার্জন বা গ্রামীণ অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে এই বাজেট এক ঐতিহাসিক বাজেট বলে আমরা ভারতীয় মজদুর সংঘ মনে করি। তাই ভারত সরকারের যে যশস্বী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি এবং তার ক্যাবিনেট সহ সবাইকে আমরা ভারতীয় মজদুর সংঘ অখিল ভারতীয় কমিটির পাশাপাশি আমরা ভারতীয় মজদুর ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকেও আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি।